কল্পনা করুন তো, একজন সাধারণ ম্যাথর বা ক্লিনার কি কোনো বড় কোম্পানির শিক্ষিত ম্যানেজারের চেয়ে বেশি ধনী হতে পারেন? সাধারণ বুদ্ধিতে মনে হয় এটা অসম্ভব, কিন্তু বাস্তব জীবনে এমনটা ঘটেছে। রোনাল্ড রিড নামে একজন ব্যক্তি ২৫ বছর ধরে গ্যাস স্টেশনে গাড়ি সারাতেন এবং ১৭ বছর ঝাড়ুদারের কাজ করেছেন। যখন তিনি মারা যান, দেখা গেল তার জমানো অর্থের পরিমাণ ছিল ৮০ কোটি টাকারও বেশি, $৮ মিলিয়ন। অন্যদিকে রিচার্ড ফুস্কুন নামে একজন হার্ভার্ড শিক্ষিত বড় ব্যাংকার বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে দেউলিয়া হয়ে যান। এই ম্যাজিকটা কিভাবে হলো? টাকা জমানো আসলে কোনো অঙ্ক বা গণিতের খেলা নয়, এটা হলো স্বভাবের খেলা। আজকে আমরা মমগান হাউজেলের বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি থেকে শিখব কিভাবে আমাদের মস্তিষ্ক টাকা নিয়ে ভাবলে আমরা ধনী হতে পারি। আজকের এই আলোচনাতে ৫টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়, ভাগ্য ও ঝুঁকি। আমরা যখন কাউকে সফল হতে দেখি, মনে করি সে খুব বুদ্ধিমান, আর কেউ ব্যর্থ হলে ভাবি সে অলস বা নির্বোধ। কিন্তু বইটির লেখক বলছেন সব কিছুর পেছনে ভাগ্য এবং ঝুঁকি কাজ করে। তাহলে আপনারা বলবেন, ভাগ্য আর ঝুঁকি আবার কিভাবে সাফল্য পেতে কাজ করে? চলুন বিষয়টি বুঝে আসি। প্রথমে বলি, সাফল্যের পেছনে ভাগ্য কিভাবে কাজ করে। বিল গেটস যে সময়ে লেক সাইড স্কুলে পড়তেন, তখন সারা বিশ্বের খুব কম স্কুলেই কম্পিউটার ছিল। লেখক বলছেন ১০২৬ সালে পৃথিবীতে প্রায় ৩০ কোটি হাই স্কুল ছাত্র ছিল। তার মধ্যে মাত্র ৩০০ জন এমন স্কুলে পড়ার সুযোগ পেয়েছিল যেখানে কম্পিউটার ছিল। অর্থাৎ বিল গেটস ১০ ছিলেন লক্ষে সেই একজন ৩০০ হওয়ার জনের ভাগ্য একজন। তার ছিল। এর মানে এই নয় যে বিল গেটস বুদ্ধিমান ছিলেন না, কিন্তু তার বুদ্ধির সাথে ওই ভাগ্য যোগ না হলে আজ হয়তো মাইক্রোসফট তৈরি হতো না। তাই কারো সাফল্যে অন্ধভাবে ঝাঁপ দেবেন না বা হুবহু তাকে কপি করবেন না। আবার নিজের ব্যর্থতায় নিজেকে খুব বেশি দোষ দেবেন না। এবার ঝুঁকি বিষয়টি বুঝি। ঝুঁকি, রিস্ক বিষয়টি আমাদের কাছে সাধারণত ভয়ঙ্কর বা ক্ষতিকর মনে হয়, কিন্তু মর্গান হাউজেলের মতে ঝুঁকি হলো জীবনের একটি অনিবার্য বাস্তব। আমরা মনে করি কোনো কাজে লস হওয়া মানেই আমার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু সবসময় তা নয়। আপনি রাস্তার সব নিয়ম মেনে সিগন্যাল দেখে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ অন্য পাশ থেকে একজন মাতাল চালক এসে আপনাকে ধাক্কা দিল। এখানে কি আপনার কোনো ভুল ছিল? না, কিন্তু আপনি একটা ঝুঁকির মধ্যে ছিলেন। ব্যবসায়িক ক্ষেত্রেও তাই। আপনি সব রিসার্চ করে ইনভেস্ট করেছেন, কিন্তু হুট করে দেশে যুদ্ধ বা মহামারী শুরু হলো। এটা আপনার ভুল নয়, এটা ওই সিস্টেমের ঝুঁকি। ঝুঁকিকে বোঝার সবচেয়ে বড় উপায় হলো এটি মানা যে আপনার সিদ্ধান্ত ১০০% সঠিক হলেও একটি খেলায় ফলাফল জেতার সম্ভাবনা ০% ৯৫%। আপনি বুদ্ধিমানের মতো সেই ৯৫% সম্ভাবনাতেই টাকা লাগালেন, কিন্তু বাকি ৫% তো রয়েই গেল। যদি আপনি ওই ৫%-এর মধ্যে পড়ে যান এবং হেরে যান, তবে লোকে বলবে আপনি নির্বোধ। কিন্তু আসলে আপনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন, শুধু ঝুঁকির নেতিবাচক দিকটা আপনার সামনে চলে এসেছে। আপনি যদি ঝুঁকি একদম এড়াতে চান, তবে আপনি কখনো এগোতে পারবেন না। যদি ভাবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই কখনো রাস্তায় বেরোবেন না, তবে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। টাকা জমানোর ক্ষেত্রেও আপনি যদি ভাবেন শেয়ার বাজার পড়ে যেতে পারে, তাই সব টাকা বালিশের নিচে রাখবেন, তবে মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার মান কমে যাবে। আসল কাজ হলো ঝুঁকি একদম বন্ধ করা নয়, বরং কতটুকু দ্বিতীয় ঝুঁকি বিষয়, আপনি সইতে পারবেন কখনোই তা যথেষ্ট বুঝে না হওয়া। মানুষের বড় সমস্যা হলো তাদের চাহিদার কোনো শেষ নেই। আপনার বেতন যখন বাড়ে, আপনার খরচও বেড়ে যায়। লেখক বলছেন, যদি আপনি লক্ষ্য স্থির না করেন যে আপনার জন্য কতটুকু যথেষ্ট, তবে আপনি সারা জীবন টাকার পেছনে দৌড়াবেন, কিন্তু কখনো শান্তি পাবেন না। তৃতীয় বিষয়, জমানোর শক্তি, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। ওয়ারেন বাফেট কেন এত ধনী? কারণ তিনি ১০ বছর বয়স থেকে টাকা জমাচ্ছেন। টাকার অঙ্কের চেয়ে সময় বেশি গুরুত্বপূর্ণ। আপনি যত অল্প বয়স থেকে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করবেন, ২০ থেকে ৩০ বছর পর সেই টাকা চক্রবৃদ্ধি হারে সম্পদ কয়েক বনাম গুণ হয়ে যাবে। বিলাসিতা, ওয়েলথ বনাম রিচ। একজন মানুষ ধনী কিনা তা আমরা তার খরচ দেখে বিচার করি। যেমন, সে কোনো ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছে, সে কত বড় বাড়িতে থাকছে, সে কতটা দামি ঘড়ি পরছে, সোশ্যাল মিডিয়ায় সে কতটা জাঁকজমকপূর্ণ জীবন দেখাচ্ছে। সহজ কথায়, ধনী হওয়া মানে হলো আপনার আয় কত বেশি এবং আপনি তা কত বেশি খরচ করতে পারছেন। এটি বাইরের মানুষের চোখে পড়ে। অনেক ক্ষেত্রে মানুষ লোন বা ঋণ নিয়ে ধনী সাজে, যার পেছনে আসলে কোনো জমানো যা দেখা যায় না। সম্পদ হলো সেই টাকা যা আপনি খরচ করেননি। এটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে, আপনার শেয়ার বা মিউচুয়াল ফান্ডে আছে, অথবা আপনার ব্যবসায় আছে।
সম্পদ হলো সেই সম্পদ যা এখনো দামি গাড়ি বা দামি ঘড়িতে রূপান্তরিত হয়নি। সম্পদ আপনাকে স্বাধীনতা দেয়। আপনার যদি অনেক সম্পদ থাকে তবে আপনি চাকরি ছাড়ার সাহস পান, আপনি শান্তিতে ঘুমাতে পারেন। সহজ কথায়, সম্পদ হলো বিকল্প বা অপশন। এটি মানুষের চোখে পড়ে না, কিন্তু এটি আপনাকে নিরাপত্তা দেয়। কেন আমরা রিচ হতে চাই? কারণ আমরা মানুষকে ইমপ্রেস করতে ভালোবাসি। কিন্তু ওয়েলথি হতে গেলে প্রয়োজন ধৈর্য এবং নিজের ইগো বা অহংকারকে দমন করা। দামি জিনিস কেনা সহজ, কিন্তু ভুলের টাকা সাথে জমিয়ে মানিয়ে রাখা নেওয়া। কঠিন। অ্যাকসেপ্টিং মিস্টেকস। মার্গান হাউজেলের মতে, অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনাকে সবসময় নিখুঁত, পারফেক্ট হতে হবে না, বরং সফল হওয়ার আসল চাবিকাঠি হল অনেকবার ভুল করার পরেও টিকে থাকার ক্ষমতা রাখা। এটাকে তিনি দ্য মার্জিন অফ সেফটি বা ভুলের জন্য জায়গা রাখাও বলেন। মানুষ মনে করে যারা বড় ইনভেস্টর বা ধনী তারা প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নেন, কিন্তু আসলে তা নয়। এমনকি বিশ্বের সেরা ইনভেস্টরদের অর্ধেক সিদ্ধান্তও ভুল হয়। যখন আপনি ভুল করবেন তখন যেন লসটা কম হয়, আর যখন সঠিক হবেন তখন যেন লাভটা অনেক বড় হয়। একজন জিনিয়াস হয়তো মনে করতে পারেন তিনি কখনোই ভুল করবেন না, কিন্তু একজন বাস্তববাদী মানুষ জানেন যে জীবনে মন্দা বা বিপদ আসবেই। তাই স্বভাবগতভাবে যারা একটু সাবধানী এবং মার্জিন অফ সেফটি বা আপৎকালীন তহবিল রাখেন, যদি তারাই আপনার জীবনের জীবনের বা আপনার চিন্তা ভাবনার সামান্যতম পরিবর্তনও ভিডিওটি আনে, ভালো লেগে তবেই থাকে, আমার পরিশ্রম তবে একটি সার্থক। লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কারণ আমরা সবাই মিলে অর্থনৈতিকভাবে সচেতন হলে আমাদের সমাজ আরও সমৃদ্ধ হবে। এমন আরও ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।